নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। যারা আমার ভিডিওতে প্রথম তাদেরকে বলে রাখি, আমি রিয়া। আমি আমার ভিডিওতে ডেইলি লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও এবং ঠাকুরের ভিডিও আর নানান বাস্তু টিপসের উপরে ভিডিও দিয়ে থাকি। যদি তোমরা এরকম ভিডিও দেখতে ভালো লাগে বা ইন্টারেস্ট থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো আমি প্রতিদিন সকালে উঠে আমার ফার্স্ট ডিউটি থাকে হচ্ছে ঘরের বাসি কাজটা চট করে শেষ করে নিয়ে ঠাকুর ঘরে চলে আসা। তো আমরা সকাল সকাল ঠাকুর পুজোটা করে ফেলি। মোটামুটি তোমার 7:30টার মধ্যে আমরা ঠাকুর ঘরে চলে আসি এবং ঠাকুরের পুজোটা করতে শুরু করে দিই। আর তারপরেই আমি প্রথমেই যেটা করি, তুলসী গাছে জল দিয়ে সূর্যদেবকে প্রণাম করে একটা ধূপ জ্বালিয়ে নিয়ে তারপরে গোপালের সেবা দিতে বসি। এক বোন আমাকে কমেন্ট করেছিলে দা বং পাঁচফোড়ন যে তুমি গোপালের নিত্য সেবার সম্বন্ধে জানতে চাও। তো আমি তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আমরা গোপালের নিত্য সেবাটা কেমন করে করি, কিন্তু আজকে স্পেশালি তোমার জন্য আমি গোপালের নিত্য সেবাটা শুধু ভয়েসের মাধ্যমে তোমাকে জানাতে চলেছি। তো ভাবলাম ঠাকুর ঘরে কাজ করতে করতে এই কথাটা শেয়ার করা সবথেকে উপযুক্ত টাইম। তো চলো, আমরা প্রত্যেকেই হিন্দুদের মনে শ্রীকৃষ্ণের একটা বিশেষ স্থান রয়েছে। আবার কিন্তু বহু হিন্দু বাড়িতে কৃষ্ণ পুজো করার কিন্তু রেওয়াজ আছে। আমরা কিন্তু সবাই জানি শ্রীকৃষ্ণের শৈশবে লীলা খেলা ভারতীয় সমাজে যুগ যুগ কাল ধরে প্রচলিত এই জনপ্রিয় লীলা খেলা। ঠিক সেই কারণেই শ্রীকৃষ্ণের শৈশব রূপকে আমরা নারুগোপাল বলে পরিচিত করি। অনেকে আমরা বাড়িতে নারুগোপালকে আদর করে নানান নামে ডাকি। একটি ছোট্ট শিশুকে যেভাবে লালন পালন করতে হয়, নারুগোপালের আরাধনাও কিন্তু ঠিক সেরকমভাবেই করা উচিত। আপনার ঘরে যদি নারুগোপালের পুজোর প্রচলন থাকে তাহলে কিন্তু কয়েকটা নিয়ম আমাদেরকে মেনে চলা ভীষণভাবে উচিত। প্রথমে এটা মাথায় রাখতে হবে, নারুগোপাল যে ঘরে থাকবে সেই ঘরটি কিন্তু নারুগোপালেরই হবে। সেই ঘরটি আপনার বা আপনার বাড়ির কারোর, সেটা কিন্তু মন থেকে আগে দূর করতে হবে। এবার বলি নারুগোপাল ঘরে থাকার অর্থটা কি। ঘরে গোপাল থাকার অর্থ নারুগোপাল এখন আপনার পরিবারের একজন সদস্য। আপনার পরিবারে গুরুজনদের যেরকম একটা সম্মানীয় স্থান রয়েছে, ঠিক সেরকমই একজন সম্মানীয় সদস্য হিসাবে গোপালকেও কিন্তু সেই স্থানটি দেওয়া উচিত। এটা কিন্তু অনেক বাড়ির মানুষেরা যারা শ্রীকৃষ্ণকে নিজের সন্তান হিসাবে লালন পালন করছে তারা কিন্তু প্রত্যেকেই জানেন বা আমরা প্রত্যেকেই জানি এটা, গোপালকে যত ভালোবাসা দেবেন আপনিও কিন্তু ঠিক ততটাই আশীর্বাদ পাবেন। কারণ গোপাল কিন্তু খুব অল্পতে সন্তুষ্ট হয়, গোপালের জন্য কিন্তু বিশেষ কিছুর প্রয়োজন হয় না। আপনি যেরকমভাবে গোপালকে রাখবেন গোপাল কিন্তু আপনার কাছে ঠিক সেরকমভাবেই থাকবে। রোজ সকালে গোপালকে স্নান করাতে হবে। আর যেভাবে পরিবারের অন্যদেরকে শীতকালে গরম জল এবং গরমে ঠান্ডা জল দিয়ে স্নান করান, ঠিক সেই রকমভাবে গোপালকে কিন্তু স্নান করাতে হবে। স্নান করার পর গা মুছিয়ে দিন, পরিষ্কার পোশাক পরিয়ে দিন, সুন্দর করে সাজুগুজু করিয়ে দিন। ঠিক যেরকম আপনি আপনার ঘরের ছোট্ট বাচ্চাটাকে, ছোট্ট বেবিটাকে স্নান করার পরে সুন্দর করে টিপ টিপ পরিয়ে, সুন্দর জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখেন, ঠিক সেরকমভাবে আপনার যেরকম খিদে পায় গোপালেরও কিন্তু ঠিক সেই রকমভাবেই খিদের দিকে নজর দিতে হবে। সকালে জলখাবার থেকে শুরু করে বিকালে টিফিন সবটাই কিন্তু তাকে দেওয়া উচিত। ঘরের বিশেষ কোনো পদ রান্না হলে গোপালের জন্য আলাদা করে সেটা তুলে রাখুন, কারণ সে কিন্তু শিশু। তাকে কিন্তু আপনি একটা শিশু, তাকে একটা বাচ্চা রূপে আপনি আপনার ঘরে স্থান দিয়েছেন। তাহলে কিন্তু বাচ্চার যেরকম মাঝে মাঝে চকলেটের প্রয়োজন হয়, একটু বায়না করে, একটু ঝুনঝুনি, একটু খেলনা, ঠিক সেরকমভাবে কিন্তু আপনাকে গোপালের কাছে রাখতে হবে। আমরা যেরকম ছোট বাচ্চাকে খেলনা দিলে ছোট বাচ্চারা ভীষণভাবে খুশি হয়, ঠিক সেরকম কিন্তু আমাদেরকে গোপালকেও তাই করতে হবে। গোপালও কিন্তু খেলনা দিলে ভীষণভাবে খুশি হয়। তারপরে মাঝে মাঝে বাইরে ঘোরাতে নিয়ে যেতে হবে। গোপাল রাখা কিন্তু সবসময় একটা বাচ্চাকে ঠিক যেভাবে রাখবেন সেইভাবে রাখা। আমি বারবার বলছি, গোপাল রাখবেন গোপালকে ঠিক সেরকমভাবে করবেন না, এটা কিন্তু একদম হবে না।
রোজ রাতে গোপালের বিছানা ভালো করে কিন্তু প্রস্তুত করতে হবে। তারপর আপনি ঠিক যেভাবে আপনার বাড়ির বাচ্চাকে কাছে টেনে আদর করে ঘুম পাড়িয়ে দিন, ঠিক সেইভাবেও কিন্তু গোপালকে ঘুম পাড়াতে হবে। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্ম বলে আমরা প্রত্যেকেই জানি, তাই এই দিন গোপালের জন্মতিথির আয়োজনের ব্যবস্থা করুন। সর্বভক্তি মঙ্গল করমা জয় তা। বন্ধুরা, ঠিক এইভাবেই কিন্তু গোপালের নিত্য সেবা করা উচিত। আমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার খুব ছোটবেলাকার একটা বান্ধবী রয়েছে, তাদের বাড়িতে প্রচুর গোপাল ছিল, মানে ছিল বলতে এখনও তাদের বাড়িতে প্রচুর গোপাল আছে। তো তাদের মুখ থেকে আমি বহু গল্প শুনেছি যে গোপালের কিভাবে আবির্ভাব তাদের বাড়িতে ঘটে। একটা ছোট্ট কথা শেয়ার করি, ওরা প্রতিদিনই গোপালকে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে মশারি টাঙিয়ে নাইট বেল্ব অন করে ওরা অন্য ঘরে ওদের রুমে চলে যায় ঘুমোতে। তো একদিন কোনো কারণবশত তার বাড়িতে বোধহয় কেউ মেবি অসুস্থ হয়েছিল, তো কোনো কারণবশত সে যেতে পারেনি, মানে সে একদমই ভুলে গেছে ঠাকুর ঘরে যে গোপালকে ঘুম পাড়াতে হবে। তো গোপালকে কোনো রকমে শুয়ে দিয়ে মশারি টশারি না টাঙিয়ে গায়ে ঢাকা না দিয়ে সে ওই ঘর থেকে বেরিয়ে এসে, তো আনমাইন্ডফুল ছিল সে, সেদিন একদমই ভুলে গেছে। তো যখন সে রাতে ঘুমিয়ে পড়েছে, তখন মাঝরাতে তাকে গোপাল স্বপ্ন দিচ্ছে, তুই আমাকে ভালো করে শুইয়ে দিয়ে গেলি না, আমার গায়ে ঢাকাটা দিয়ে যা, আমার তো খুব ঠান্ডা লাগছে। তো তখনই সে ঘুম থেকে ছট করে উঠে সে ঠাকুর ঘরে গিয়ে দেখছে সত্যিই তো গোপালের গায়ে ঢাকা নেই। তো বন্ধুরা, তোমরা যারা ভাবছো গোপাল বাড়িতে নিয়ে আসবে, নতুন গোপালের নিত্য সেবা করবে, গোপালকে তোমরা ভীষণ ভালোবাসো, তাদেরকে বলছি গোপাল আনলে কিন্তু এই নিয়মগুলো অবশ্যই মেনে চলো। কারণ গোপাল কিন্তু একটা ছোট্ট সন্তান বা ছোট্ট বাচ্চার মতো, তোমার কাছে কিন্তু গোপাল একটা সন্তান, তাই জন্য তুমি যদি সেই সন্তানকে ভরণ পোষণ করতে পারো তাহলেই কিন্তু তুমি গোপাল এনো, না হলে কিন্তু এনো না। গোপালের নিত্য সেবা করতে করতে গোপাল কিন্তু তোমাদেরকে সবসময় বুঝিয়ে দেবে, যদি তোমরা সঠিক পদ্ধতিতে গোপালের সেবা করতে পারো, যে গোপাল কিন্তু আছে। তো সমস্ত কাজের পাশাপাশি তোমাদের সাথে তো গোপালের নিত্য পুজোর পদ্ধতিটা শেয়ার করলাম, এবার আমার গোপালকে খাওয়ানোর পালা। তো চলো। তো এদিকে তো আমার গোপালের সাথে গল্প করতে করতে গোপালকে খাইয়ে দিলাম। তো এরপরে ও স্নান করবে, তো তাই জন্য ভালো করে একদম ঘষে ঘষে তেল মালিশ করে দিচ্ছি। তো এই তেল মালিশ করাটা বাচ্চাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আগেকার দিনে ঠাকুমা দিদাদের বলতে শুনেছি, তেলে জলেই তো বাচ্চাদের হাড় শক্ত হয়, কথাটা কিন্তু একদিক দিয়ে একদম খাঁটি কথা। বাচ্চাদের যদি ভালো করে তেল মালিশ করা হয়, স্কিন হাড় খুব ভালোভাবে ওদের কিন্তু শক্ত সবল হয়ে যায়। এই ছোট থেকেই যদি করা হয় সেটা তো বাচ্চাদের জন্য ভীষণ উপকার। তো এদিকে তো মামনি একদম প্রেশার কুকারে ডিম বিরিয়ানি রান্না করছিল। এটা জানো তো একদম ঝামেলার কিছু নেই, কিন্তু খেতে জাস্ট হয় অসাধারণ, বিরিয়ানির থেকে কোনো অংশে কম হয় না। একদম প্রেশার কুকারে দিয়ে পুরো 2-3টে সিটি মারলেই ব্যাস একদম রেডি। আর এই প্রেশার কুকারের 2 মিনিটের ডিম বিরিয়ানির মানে রেসিপিতে সবথেকে মেন জিনিস হচ্ছে জলটা যদি তুমি ঠিকঠাক পরিমাণ মতো দিতে পারো, তবেই তোমার কিন্তু ডিম বিরিয়ানি একদম ঝুরঝুরে আর টেস্টি হবে, না হলে কিন্তু সেই ঝোল ভাত মাখা টাইপ হয়ে যাবে। এটাই হচ্ছে মেন, জলটা তোমাদেরকে বাটি মেপে একদম ঠিকঠাক দিতে হবে। তো এই যে মামনি ভালো করে গরম মশলা, এরপরে গরম মশলা বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে, দিয়েই একদম প্রেশার কুকারটা আটকে দিলে সিটি মেরে দেবে। তো মামনি তো স্নান করে চলে এসেছিলো, এসে যে প্রেশার কুকার থেকে সব বের করছে এক এক করে আমাদেরকে খেতে দিচ্ছে। তো চলো খেয়ে নিই, আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমরাও খেয়ে বা দুপুরবেলা ঘুম দাও, আর আমরাও খেয়ে নিই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের গোপাল সেবার নিয়মটা তোমাদের কেমন লাগলো। এই রকমভাবে তোমরা গোপাল সেবা করতে পারো, 100% একদম সঠিক হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে বাই বাই।